বলুন তো মন্দিরটা কার? মন্দির আপনার। মন্দির রক্ষা করার সময় আমরা সবাই হিন্দু। মন্দির যখন গন্ডগোল হয় আমরা সবাই কারা? আমরা সবাই হিন্দু। কিন্তু মন্দির যখন দখল হয়ে যায় ওই মন্দিরে আপনার অধিকার থাকবে না। ওই মন্দিরে ঠাকুরের কাছে কয়েকজন কন্ট্রাক্টর দাঁড়িয়ে থাকে। তারা কে? তারা কেউ হিন্দু নয়, তারা উচ্চ বর্ণের মানুষ। কিন্তু যখন মারপিট আর গন্ডগোল তখন আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু, আমরা সব বোঝা লাগবে ভাই কে হিন্দু আর কে হিন্দু নয়। চক্রান্ত করে আমাদের ব্রেনের সঙ্গে খেলা হচ্ছে। যেদিন আমরা খাতা কলম কাগজ কলম নিয়ে স্কুলে ছুটবো, কলেজে ছুটবো, আমরা লেখাপড়া শিখবো, এরা আমাদের ঠকাতে পারবে না। এর জন্যে পড়াশুনো করার দরকার ভাই। ঔরঙ্গজেব 50 বছর শাসন করেছিলেন ভারতবর্ষ। ভালো করে শুনুন, তারা এদেশ থেকে সোনাদানা নিয়ে ইরাক ইরান চলে যায়নি। তারা এই দেশে রাজত্ব করেছে, টাকা এই দেশেই লাগিয়েছে। লাল কিলা কে তৈরি করেছে? এর জন্য ইতিহাস আগে পড়ালেন। হালাকি বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু তারা এদেশের টাকা পয়সা নিয়ে বাইরে কেউ যায়নি। যারা বলছে ঔরঙ্গজেবের অত্যাচারে হিন্দুরা মুসলমান হয়েছে, শুনে নাও কান খুলে, ঔরঙ্গজেব 50 বছর রাজত্ব করেছে। অনেকে বলে 10,000 করে হিন্দু প্রত্যেক দিন মুসলমান করেছে। বলুন তো 50 বছর যে মানুষটা রাজত্ব করেছে 10,000 করে হিন্দু যদি মুসলমান করত, এই ভারতবর্ষে আর হিন্দু বলে কেউ থাকতো না। তাহলে মুসলমান কারা হয়েছে? ওরা দেখেছিল একজন মৌলবী, একজন মাওলানা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেখানে একজন ফকিরও নামাজ পড়তে পারে। একজন মৌলবী, একজন মাওলানা, একজন হাফেজ, একজন আলেম, একজন এলফ, তারা যেখানে বসে খায় একটা ফকিরও তার পাশে বসে খেতে পারে। কিন্তু আমার সমাজে ব্রাহ্মণ যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে নিজ জাতের মানুষ চলতে পারবে না। ব্রাহ্মণ যে পুকুরের জল খায় নিজ জাতের মানুষ সে পুকুরের জল খেতে পারবে না। ব্রাহ্মণ মন্দিরে উঠতে পারবে কিন্তু নিজ জাতের মানুষগুলো মন্দিরে উঠতে পারবে না। আমাদের উচ্চ বর্ণদের অত্যাচার সহ্য করতে না পেরেই এরা মুসলমান হচ্ছে। এটাই হচ্ছে ইতিহাস, আগে জানা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে ভাই আমরা সবাই ভাই ভাই, আমরা না তো হিন্দু না তো আমরা মুসলমান। जन्म से पहले हम पहले इंसान। जन्मानोर परे আমরা কি না হিন্দু না मुसलमान, सबसे आगे है इंसान। ना हिंदू बनो ना बनो तुम मुसलमान, ना हिंदू बनो ना बनो तुम मुसलमान। बनना है तो बनो बनो इंसान, बनना है तो बनो बनो इंसान। ना हिंदू बनो ना हिंदू बनो ना बनो तुम मुसलमान, हिंदू बनो ना बनो तुम मुसलमान। बनना है तो बनो बनो इंसान, बनना है तो बनो बनो इंसान। बनना है तो बनो बनो मुसलमान, ना बनो इंसान। সবার উপরে মানুষ সত্য, আগে মানুষ হওয়া লাগবে। বাবা বলছে দুবাই ঝগড়া করিসনি, ঘরের ভিতরে আয়। বড় দাদা বলছে আমি আর বাড়িতে ফিরে যেতে পারবো না। তুমি যদি ওর বাবা হও তাহলে এক কাজ করো, তুমি জানো
যে বাড়িতে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব দেখিয়া দণ্ডবোধ করম। বাড়িতে বৈষ্ণব যখন আসে এমনি এমনি আসে না, দেখেছো? অনেক ভাগ্য করলে তারপরে তোমার বাড়িতে এগুলো এদের তৈরি করা। এরা জানে আমরা তো কাজকর্ম করি না, আর যার বাড়িতে ঢুকবো সে কি আমার এমনি এমনি দেবে? আগে থেকে এইগুলো ওদের কানে ঢুকিয়ে দিই যে বৈষ্ণব মানে বিশাল কিছু, বৈষ্ণব মানে মহান। বড় জোরে বলছি শুনুন, আমি কোনো জাতি, কোনো মাজাব, কোনো সম্প্রদায়কে দোষারোপ করে কথা বলছি না। যে কথাগুলো বলছি আমার কনস্টিটিউশন, আমার সংবিধান আমাকে অধিকার দেয়, ফ্রিডম রাইট, স্পিচ অফ রাইট, আমার সংবিধান আমার অধিকার দেয়। আমার সমাজে যখন অন্ধকার কুসংস্কার বেড়ে যায়, সেই অন্ধকার কুসংস্কারকে দূরকরণ করার জন্যে একটা ব্যক্তির, সামাজিক ব্যক্তির এটা কর্তব্য, এটা করণীয়। সেই কর্তব্য আমি পালন করছি মাত্র। যারা প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ব্রাহ্মণ, তাদেরকে আমি ভূমিশূন্য দণ্ডবত প্রণাম করি। কিন্তু যারা বৈষ্ণব নয়, শুধুমাত্র বৈষ্ণবের ছদ্মবেশ ধরে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগাচ্ছে, আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্য বলছি। মন দিয়ে শুনুন, বলে দিল বাড়িতে বৈষ্ণব কখন আসে? কোটি কোটি জন্ম তপস্যার ফল থাকলে তবে তার বাড়িতে বৈষ্ণব আসে। আর তুমি মনে করছো আমার বাড়ি ঢুকেছে যখন, তাহলে আমি কোটি কোটি জন্ম আমার পুণ্য ফল আছে তবে ঢুকেছে। হাঁড়িতে খাওয়ার চাল থাকুক বা না থাকুক, ধার করে এক পালি দিয়ে ও খাক না ভাই। বৈষ্ণব দেখিয়া যে জন না নোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। মানে বৈষ্ণব দেখা মাত্র যদি আপনি মাথা না নোয়ান, আপনার বডি থেকে মাথা কেটে গিয়ে কোথায় পড়বে? নরকের কুণ্ড, মানে নরকের পুকুরে গিয়ে। দেখেছেন ধান্দাবাজি কিরকম? মেনে চলুন, সারা জীবন জোচ্চুরি করেছে, সারা জীবন মিথ্যে কথা বলেছে, মানুষকে ঠকিয়েছে, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, এখন ৬০-৭০ বছর বয়সে এসে বৈষ্ণব হয়েছে। তা ওর দিকে মাথা নোয়াতে হবে, ওর দিকে মাথা নোয়াতে হবে। প্রবাদ লিখে রেখেছে, প্রবাদগুলো মন দিয়ে শুনবেন। প্রবাদ কি লিখে রেখেছে? না শুনিবে গুরু নিন্দা, গুরু নিন্দা শুনবি না, গুরু নিন্দুকের মুখ দেখবে না। আর যেখানে গুরু নিন্দা হয় সেখানে তুমি যাবে না। এবার বলুন, গুরুদেবের নিন্দা করা যাবে না, শোনা যাবে না, যে বাড়িতে গুরু নিন্দা হয় সে বাড়িতে যাওয়া যাবে না, ঠিক আছে। এবার বলুন তো, আপনার গুরুদেব দীক্ষা দেওয়ার পরে একজনের বৌমান নিয়ে নবদ্বীপে উঠেছে, তা ওর নিন্দা করা যাবে কি করা যাবে না? ওর নিন্দা শোনা যাবে কি যাবে না? ওর চর্চা করা যায়? আমি বলি, যদি কোনো অসভ্য গুরু হয়, দীক্ষা আপনি নিয়ে রেখেছেন কিন্তু বুঝতে পারলেন ও অসভ্য গুরু, তৎক্ষণাৎ সেই গুরুকে ত্যাগ দিন আর করজোড় করে বলবেন যে বাবা এই পর্যন্ত ফুল স্টপ, দাঁড়ি কমা দিয়ে দিন, আর আমার বাড়িতে আপনি আসবেন। পাপ হবে কি লাভ হবে ওটা আমি মরার পরে দেখে নেব। কারণ অসভ্য গুরুকে যদি তুমি প্রশ্রয় দাও, ও এক বাড়ি থেকে আরো 10 বাড়ি তোমার ক্ষতি করে দেবে। এর জন্য ওঠো, জাগো, বাবা ডাকে আয় ঘরের ভিতরে। ছেলে বলে যাব আমি দ্বারকা ধামেতে। আমিও ছেলে, এও ছেলে। একটা বংশে যদি কেউ বৈষ্ণব হয়, শুনবেন ভালো করে, একটা বংশে যদি কেউ বৈষ্ণব জন্মায়, তাহলে তার মাতৃকুল 7 কুল, পিতৃকুল 7 কুল উদ্ধার হয়ে যায়। মাতৃকুল 7 কুল, পিতৃকুল 7 কুল উদ্ধার হয়ে যায়। আপনার বাড়ি যদি কেউ বৈষ্ণব গোসাই হয়ে গেছে, সাধু হয়ে গেছে, আপনি ভাবছেন আমার সাধু হওয়ার দরকার নেই, আমি উদ্ধার হয়ে যাব। না ভাই, ও আপনার ছেলেকে সাধু করেনি,
ও আপনার ছেলেকে চাকর বানিয়েছে, ফ্রি অফ কস্ট সার্ভেন্ট, যার টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, বিনা পয়সার চাকর, গুরুদেবের আজ্ঞাবাহী দাস, গোলাম। বাবা দেখলে আমি যেমন বাবা, তেমনি বড় ভাই ওর, ওর একটা বাবার সমান। তাই নির্দ্বিধায় কথা বলে দিলে, খোকা, ও ছোট খোকা, তুই যা বাবা, দাদার সঙ্গে যা, তবে যাবি, প্রণাম করবি আর বাড়িতে চলে আসবি। দুটো ভাই মহা আনন্দে এখন নাচতে নাচতে চলেছে কোথায়? দ্বারকায়। চলো মন যাই। মায়েরা একটু দুহাত তুলে তালি দেওয়া যাবে তো? করতালি দিয়ে ভজন করা যাবে তো? আসুন আমরা দ্বারকায় যেতে যেতে একটু ভজন করে নিই। চলো মন যাই, হরি হরি গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই। চলো হাত তুলে মন চলো মন যাই, হরি হরি গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। চলো মন যাই, হরি হরি গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই। শ্যাম রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই, রাম রাম গাই, শ্যাম শ্যাম গাই। চলো মন যাই, যাই দ্বারকায়, চলো মন যাই, যাই দ্বারকায়। চলো মন যাই, যাই দ্বারকা, চলো মন যাই, যাই দ্বারকা। চলো মন যাই, যাই দ্বারকায়, চলো মন যাই, যাই দ্বারকায়। চলো মন যাই, যাই দ্বারকায়, চলো মন যাই, যাই দ্বারকায়। নিতাই বলো, গৌর বলো, বদন ভরে ভাই হরি বলো। তাই বলো, গরুর বলো, মদন ভরে ভাই হরি বলো। নিতাই বলো, গৌর বলো, বদন ভরে ভাই হরি বলো। তাই বলো, হরি বলো, মদন ভরে ভাই হরি বলো। তাই বলো। জয় হো। जय नित्यानंद, जय गौर हरि, प्रेम से बोलो भाई हरि हरि। जय नित्यानंद, জয় গৌর হরি, প্রেম সে বলো ভাই, বলো হরি হরি। जय नित्यानंद, जय गौर हरि, प्रेम से बोलो भाई जय गौर हरि। জয় গৌর হরি, প্রেম সে বলো ভাই, জয় হরি। राम राम राम, श्याम श्याम श्याम, राम राम राम, श्याम श्याम श्याम। রাম রাম রাম,
बोलो राम 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 श्याम 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 राम 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 बोलो श्याम 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 राम 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 श्याम 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 राम 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 बोलो श्याम श्याम श्याम। मायरा কে কে যাবেন আমার সঙ্গে দ্বারকায়? হাত তুলুন, পয়সা লাগবে না। মানসিক মনে মনে চিন্তা ভাবনার দ্বারা আমি আপনাকে ভ্রমণ করাবো দ্বারকায়। চতুর্দিকে শস্য শ্যামল সুন্দর বরণ, শস্য শ্যামল সুন্দর বরণ, শস্য শ্যামল সুন্দর বরণ, শস্য শ্যামল সুন্দর বরণ, কমল ঘাসে ফেলিছে চরণ, কমল ঘাসে ফেলিছে চরণ, আহা কমল ঘাসে ফেলিছে চরণ, কমল ঘাসে ফেলিছে চরণ। দুটি ভাই বাহু তুলে নাম শরণ, ভাই বাহু তুলে নাম শরণ, দুটি ভাই বাহু তুলে নাম শরণ, দুটি ভাই বাহু তুলে নাম শরণ। গোবিন্দ বল বল গোপাল বল, গোবিন্দ বল গোপাল বল, গোবিন্দ বল বল গোপাল বল, গোবিন্দ বল গোপাল বল, জয় গোবিন্দ বল বল গোপাল বল, উলুধ্বনি উলুধ্বনি। গোবিন্দ বল গোপাল বল, গোবিন্দ বল গোপাল বল, গোবিন্দ বল গোপাল বল, গোবিন্দ বল গোপাল বল। बोल द्वारकाधीश भगवान श्री कृष्ण की জয় द्वारकाधीश भगवान श्री कृष्ण की জয় द्वारकाधीश भगवान श्री कृष्ण की জয়। তাকিয়ে দেখুন কত সুন্দর চমৎকার এই রূপ। বালুকা রাশি চতুর্দিকে, আর একদিকে সমুদ্র, বিশাল সমুদ্রের ঢেউ, আর তার হাওয়াতে যেন সারা শরীর বদন জুড়িয়ে দিচ্ছে। দু ভাই এসে দাঁড়িয়েছে দ্বারকাধীশের সম্মুখে। মায়েরা আমার আওয়াজ ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার শোনা যাচ্ছে তো? এই যে বর্তমান এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি জানো? পোয়ালি না, আমি তো একটু আগে বললাম চলুন আমার সঙ্গে, আমি দ্বারকায় নিয়ে যাচ্ছি। তাহলে তোমরা কেউ যাওনি এখনো পর্যন্ত, বেরোতে পারোনি, এখানে বসে আছো, তাই তো? এত সহজ নয়। কেমন সত্যি সত্যি যদি ফিজিক্যালি যাও খরচা আছে, মেন্টালিতে খরচা নেই। ফিজিক্যালিতে যেতে গেলে টাইম লাগে, কিন্তু মেন্টালি যেতে গেলে টাইম লাগে না। দেখবেন যেসব মায়েরা বিয়ে হয়ে এখানে এসছেন, যেসব বৌমারা এখানে বসে আছেন, আপনার বাপের বাড়ি ঘরগুলো কেমন দেখতে চিন্তা করুন। চলে গেছেন না বাপের বাড়িতে? এক সেকেন্ড লেগেছে? লাগেনি। এর জন্য দিমাগ, পৃথিবীর সব থেকে দ্রুতগম্য যান কোনটা, দ্রুত গতি যান কোনটা? মনের গতি, চিন্তা। চিন্তাতে মানুষকে সুখ দিতে পারে, আবার চিন্তা মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করতে। চিন্তাতে সুদেহ আছে, আবার চিন্তাতে সন্দেহ। বউ দেখলে বোঝা যায় দুশ্চিন্তা নাকি সুচিন্তা। আমার কাছে অনেকে আসে, ও তোমার কাছে কিচ্ছু নেই, তোমার ছেলেটা লাইনে আসছে। ও পাগলি, যে লাইনে আসবে না ওষুধে ও আসে। লাইনে যাওয়ার জন্য যদি ওষুধ থাকতো তাহলে সরকার ওই ওষুধ ট্রেনের মাথায় বেঁধে দিত, ট্রেন বেলাইন হতো না, ও লাইনে চলত। ও ওষুধ পৃথিবীতে নেই। ওর চিন্তা করে করে তুমি শেষ। ঘুমাচ্ছ,
ঘুমাতে ঘুমাতে হাঁচা করছে, উফ, কোথায় গেল? কোন মানুষ মরার পরে চিতা তাকে জ্বালিয়ে শেষ করে, আর বেঁচে থাকতে চিন্তা তাকে জ্বালিয়ে শেষ করে। সুখী কে? যে সুচিন্তা করে, আর দুঃখী কে? যে কুচিন্তা করে। মায়েরা এবার বলুন, সুচিন্তা করবেন না কুচিন্তা করবেন? যারটা অসুবিধা সে চুপ করে আস, বললি হবে? বললি হবে? মন দিয়ে শোনো মায়েরা, এসেছে কোথায়? এই জায়গাটা কোন জায়গা? দ্বারকা। এই জায়গাটা দ্বারকা। ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে দাঁড়িয়ে বড় দাদা ছোট ভাইকে বলছে দুপুর বেলায় লম্বা হয়ে দ্বাদশ অঙ্গে প্রণাম কর ভাই। একবার প্রণাম করলে 10,000 যজ্ঞের ফল হবে জানিও নিশ্চয়। মনে হবে জানিও ফল লাভের জন্য যে প্রণাম করে সে কিন্তু ফল পায় না, আর যে কর্ম করে পুণ্যি হবে এ কথা ভাবে না, কিন্তু করে যায়, পুণ্যি সে নিয়ে পারে না। সব থেকে বড় বড় পুণ্যি, শর্টকাট পুণ্যি বলে দিচ্ছি মায়েরা শুনুন, কোনো কষ্ট লাগবে না। কোথাও পূজা বাড়িতে খিচুড়ি হয়েছে, মানুষ খেতে বসেছে, আপনার কিচ্ছু করা লাগবে না, জলের মগটা নিন, ওদের জল ওদের মগ, মগটা হাতে করে নিন, নিয়ে আপনি বাচ্চাদের কাছে বড়দের কাছে ঘুরুন, যদি জল খেতে চায় ধরে দিন। এতে কি হবে? এটা জল দান। কেমন? কোনো সমাজ বাড়িতে আপনি গেছেন, আপনি সিটে বসেছেন খাওয়ার জন্যে, অন্যজনকে বলুন দাদা আপনি বসুন, আপনি বসুন। এতে কি হচ্ছে? অন্ন দান। আমি একটা সিস্টেম এখন লক্ষ্য করেছি, এখন করে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, এদিকে হয় কিনা জানি না। বিয়ে বাড়ি টাড়ি হলে কিছু লোক আছে প্রথম ব্যাচে বসে খেয়ে নেয়, কিছু দিদিরা আছে, বৌমারা আছে, হ্যাঁ হ্যাঁ খাইছি এখন, ওই জায়গা ভাবি খা, পা দিয়ে এরকম করে ধরে আয়। এই দুটো আমার বড় খোকা আর মেজো খোকা বসে, কেউ কেউ রুমাল ফেলে দিয়ে এটা আমার খোকার বাবা বসবে, ও জীবনে খায়নি। কোন লোক কেমন তখন মাংস পড়েনি, পেছনে বসে দোল খাচ্ছে, লাইনে আছে, যে খাচ্ছে ও বুঝে পাচ্ছে না, ও খাবে না, ও পরে দেবে দোল। ও দা এখন বাকি আছে, দাঁড়াও, বলে দাঁড়ালে হবে ভাই, পেছন থেকে ঠেলছে। এদের দেখলে মনে হয় এরা জীবনে কেউ খায়নি না ভাই। একদিন যদি অনাহারে থাকো, অসুবিধাটা কোন জায়গায়? একদিন না একটু পরে খাবে, বাইরের থেকে যারা এসছে তাদেরকে বসিয়ে দাও, তারা খাক। এঁটো থালাটা তোলেনি, টেবিলে পড়ে আছে, এঁটো থালা তোলেনি, পা উঁচু হয়ে গিয়ে বসে, মুখের ধারে ফেলে দাদা এই থালাটা তুলে নিয়ে যাও, তোলো। খাওয়ার জন্য মানুষ এরকম করে। এই সব জায়গায় চলে যান, আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবেন। যে বসতে পারছেন না তাকে বলুন দাদা বসে যান। এটা কি? অন্নদান। জোগাড় আপনি করেননি, অন্য কেউ করেছে, আপনি শুধু অন্যজনকে জায়গাটা দান করলেন। আপনি হরিবাসরে এসেছেন কীর্তন শুনতে, এই জায়গাটা কারণ নয়, কিন্তু সামনে হাঁটু ছাড়া দিয়ে বসে আছে। কাকি আসবে বললে কই আসলো না তো, কাকির জন্য জায়গা রেখে দিয়েছে। এটা করবেন না। আগে আসবে আগে বসবে, পরে আসবে পরে বসবে।
যে জায়গাটা এটকে রেখেছেন ওই জায়গাটা পিছনওয়ালাকে দিয়ে দিন। কারণ কত মানুষ আছে তারা দাঁড়িয়ে আছে কিন্তু বসার জায়গা পাচ্ছে না, শুধুমাত্র আপনার একটু জায়গা, বেশি জায়গা ধরে রাখার জন্য। এটা কম্প্রোমাইজ লাইফ ইজ বেটার লাইফ, কম্প্রোমাইজ লাইফ ইজ বেটার লাইফ। কম্প্রোমাইজ লাইফে সুখ দেয়, বাট যারা কম্প্রোমাইজ করে না লাইফের সঙ্গে, নট বেটার লাইফ। কম্প্রোমাইজ আছে তো সুখ আছে, কম্প্রোমাইজ নেই তো কোনো সুখ নেই। দু ভাই এসেছে, বড় ভাই ছোট ভাইকে বলছে নে, লম্বা হয়ে শুয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম কর আর বল মাধব, আহা, আমি তোমার চরণে ঠাঁই নিলাম। দ্বারকায় নিয়ে এসেছে কে? দাদা। ছোট ভাইয়ের আসার ইচ্ছা ছিল না, পাঠিয়ে দিয়েছে কে? বাবা, যে যা একবার প্রণাম করে চলে আসবি। কিন্তু আজকের কল্লেজি সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণকে দেখে কর জোড়ে হাঁটু গেড়ে বসে ভগবানকে বলছে, ভগবান আমার দাদা বাড়ি ছেড়ে দিয়েছে, আমি বাড়ি ছাড়তে, সংসারে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, শুনেছি জন্ম নিয়ে নাকি তোমার ডাকতে হয়। আমি তো খুব মজুর করি ঠাকুর, দিন মজুর করি, এর তার জমিতে খাটি, আমি সময় পাই না, তোমার ডাকারও টাইম পাই না ঠাকুর। সারাদিন কাজ করি, দুপুরবেলায় বাড়িতে আসি, দুটো খেয়ে আবার কাজ করতে যাই, সন্ধ্যের সময় বাড়িতে আসি, বউ রান্না করে দেয়, দুটো খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি ঠাকুর, আমি তোমার ডাকতে পারি না ঠাকুর। আজকে দাদা আমায় ডেকে এনেছে তোমাকে প্রণাম করার জন্য, আমি তোমার প্রণাম করছি ঠাকুর, আমি তোমার প্রণাম করছি ঠাকুর। আমাকে মাফ করো ঠাকুর, আমাকে মাফ করো। কে ভক্ত যে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করছে, গোবিন্দ গোবিন্দ করছে, হরি হরি করছে, সে ভক্ত? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করছে সে ভক্ত? নাকি পুরো সারা জীবনে একবার যে চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে কৃষ্ণের পায়ে মাথা ঠুকে দিল সে ভক্ত? ছোট ভাই কল্লেজি ভগবানের কাছে জোর কর করে বলছে, ভগবান আমি মাছ খাই, আমি মাংস খাই, আমি সংসারিক মানুষ, আমি দীক্ষা নিইনি ঠাকুর, আমি তোমায় প্রণাম করছি, তুমি আমার প্রণাম নেবে ঠাকুর, তুমি আমার প্রণাম নেবে। লম্বা হয়ে শুয়ে পড়েছে, ছোট ভাই শুয়ে পড়েছে, বড় ভাইটাও তার সাথে সাথে শুয়ে পড়েছে। মন্দির থেকে মালা আর চন্দন, ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা, ঠাকুরের চরণের ভোগ প্রসাদ এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোথায়? কোনটা? যে চন্দনটা ঠাকুরের পায়ে লাগানো হয়েছে ওই চন্দন, আর যে মালাটা ঠাকুরকে স্পর্শ করা হয়েছে ওই মালা। এই চন্দন আর মালা পাওয়ার জন্য কত ভক্ত বৃন্দাবন, মথুরা, গয়া, প্রয়াগ, কাশীধামে চলে যায়, মালা চন্দন যেন পাই। দুই ভাই লম্বা হয়ে শুয়ে পড়েছে, আর পূজারি মালা চন্দন এনে ডাক দিলে, এই কল্লেজি কার নাম? কার নাম কল্লেজি? লম্বা হয়ে শুয়ে পড়েছিল, ছোট ভাই উঠেছে, করো জোর করে বলছে, আমার নাম কল্লেজি। এই নাও ভগবানের মালা চন্দন, নাও রাখো, এই মালা চন্দন ভগবান তোমাকে দিতে বলেছে। আনলে
লেজি প্রণাম করতে করতে উঠে বসে বলছে, কেন ও পাবে কেন? ছোটবেলায় আমি ঘর ছাড়লুম, আমি ছোটবেলা থেকে সাধু হলুম, নাম জপ করছি ভগবানের, বিয়ে পর্যন্ত করিনি, ব্রহ্মচারী আমি, দ্বারকায় এসেছি, প্রণাম করলাম, আর আমিও প্রণাম করলাম, ভাইও প্রণাম করলো, ভাইকে আমি ডেকে এনেছি, আর মালা চন্দন ভাই পাবে, আমি পাবো না কেন? দেখুন সাধুকে অহংকার যার ভিতরে নাই, যে সবাইকে ক্ষমা করতে পারে, যে সবাইকে সম অধিকার দেয়, যে সবাইকে উচ্চ আসনে বসে নিজেকে ছোট মনে করে যে তুমি আমার থেকে বড় ভাই, আমি বড় নয়। সাধুকে যে চৈতন্য রেখেছে ও সাধু, যে মালা নিয়েছে ও সাধু, যে তিলক সেবা করে ও সাধু। ও তো বহির্বাস, ওটা সাধুর বহির্বাস, ও সাধু নয়। 2 বছর চুল কেটো না, চুল লম্বা হয়ে যাবে, তারপরে 1 টাকা দামের একটা ব্লেড কিনে নাও আর মাথা ন্যাড়া হয়ে যাও, এখানে গোছাখানে রেখে দাও, দেখবে তুমি মাথায় চৈতন্য হয়ে যাবে তোমার। তার মানে কি তুমি সাধু? বাজারে চলে যাও, 50-60 টাকা দামের একটা মালা কিনে নাও, পরে নাও, তার মানে তুমি সাধু? তুমি সাধু নও। 100-150 টাকা দামের একটা ঝোলা কিনে নাও, হাত ঢুকিয়ে দাও, মালা টেপো, তার মানে তুমি সাধু? তুমি সাধু নও। সাধু কে? সাধু যে ওপরে হয় না, ভেতর থেকে হয়, তাকে সাধু কয়। ওপর থেকে সাধু সেজেছ, এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর বাড়ি যাব না, ওর বাড়ি যাব না। এই কদিন আগে গান করছিলাম আপনাদের ডায়মন্ড হার্ডওয়ারের এদিকে, নেতলার ওই সাইডটা, এক ব্রহ্মচারী কীর্তন করতে এসছে, কীর্তন করতে এসছে, আমার পরে রাত্রে কীর্তন করবে, দুপুরবেলা তার রান্নি চলে এসছে, ও রেঁধে দেবে, ব্রহ্মচারী খাবে। কমিটির লোকেরা বলছে, বলে বাবা সকালবেলা রান্নি চলে এসছে, রান্না করে দেবে তবেও খাবে। তা আমি বললাম কার রান্নি? বলে ওই ব্রহ্মচারী রান্নি। তা আমি বললাম রান্নি পাঠিয়ে দিয়েছে, চাল লাল নিয়ে এসছে? বললে না, আমাদের চাল লাল, চাল লালগুলো আমাদের, ও শুধু রেঁধে দেবে। কবে বুঝবেন যে এরা সাধু নয়? সাধু বেশে শয়তান ভরে গেছে দেশ, সাধু বেশে শয়তান ভরে গেছে দেশ। আমরা এদের চিনতে পাচ্ছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। চিনতে হবে, তবে বুঝতে হবে কে সাধু কে সাধু নয়। ব্রহ্মচারী এসে আমি বললাম ও বসবে কার ঘরে? বললে বাবা আপনার ছাড়া ওই কটা বাড়ি ওপারে ও ঢুকেছে, ওখানে আছে। তাই বললাম অন্যজনের ঘরে বসেছে? বললে হ্যাঁ অন্যজনের ঘর, তা ও প্যাকেট থেকে শুধু একটা কাপড় বিছিয়ে বসেছে, কারোর বাড়ি যাই না, কিন্তু কারোর ঘরে ঢুকে বসতে পারি। বিছানাটা ওর, খাটটা ওর, গদিটা ওর, শুধু ওপরের আসনটা আমার। এরা সাধু নয় ভাই, আগে বোঝা লাগবে কে সাধু। যে সব দিয়ে দেয় দেশের তরে, বিলাইয়া সেই তো সাধু, সেই তো সাধু, আর নয় অন্য কোন জন। কে বলেছে মালা তিলক সাধুর গলায় থাকে রে ভাই, সাধুর গলায় থাকে ভাই রে। মালা তিলক
সাধুর গলায় থাকে, যারা নিল ফাঁসির দড়ি, বলো তাদের ডাকবো কি বলে? যারা নিল ফাঁসির দড়ি বলো ডাকবো কি বলে? মোদের লাগি রক্ত দিল, যারা দিল প্রাণ, বলো ভাই তারা নয় কি মোদের ভগবান? আর বলো ভাই তারা নয় কি মোদের ভগবান? যারা হাত কাটলো গলা কাটলো আমরা সুখে থাকবো বলে, সংসার রেখে কষ্ট পেল চলে গেল মৃত্যু লোকে রে। সংসার ফেলে কষ্ট পেল গেল মৃত্যু। লোকে সংসার ফেলে কষ্ট পেল চলে গেল মৃত্যু লোকে। তাদের বিপ্লবী নাম দিল এই সমাজের লোক। তাদের বিপ্লবী নাম দিল এই সমাজের লোক। আমি বলি তাদেরকে ভাই সাধু বলা হো। আমি বলি তাদেরকে ভাই সাধু বলা, বলা যারা দেশের তরে প্রাণ দিয়েছে, দেশের তরে প্রাণ দিয়েছে, যারা মোদের তরে প্রাণ দিয়েছে, মোদের তরে প্রাণ দিয়েছে, যারা আমাদের লাগি সুখ তেজেছে, মোদের তরে প্রাণ দিয়েছে। যারা আমাদের লাগি সুবিধে গেছে, মোদের লাগি প্রাণ দিয়েছে। ও ভাই তারাই সাধু, তারাই সাধু, প্রেম সে উলুধ্বনি উলুধ্বনি। তারাই সাধু, মোদের লাগি প্রাণ দিয়েছে। তারাই সাধু, তারাই সাধু, মোদের লাগি প্রাণ দিয়েছে। যারা দেশের তরে ভাই প্রাণ দিয়েছে। কে সাধু? বড় দাদা এতদিন সাধু হয়েছে কিন্তু মনের থেকে অহংকারটা যায়নি। বালা চন্দন ছোট্টা পেল, আমি পেলাম না। দুপুরবেলা খিদে পেয়েছে, খাবে কি? সাধুর তো ইনকাম নেই, পেতেছে সামনে হাত, এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, হত পাতিয়া ভিক্ষা মাগিয়া, এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, দ্বারকা নগরী যায়। এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, দ্বারকা নগরী যায়। এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া দ্বারকা নগরী যায়। এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া, দ্বারকা নগরী যায়। অভুক্ত আমি আছি সারাদিন, ভোজন করাও আহার। অভুক্ত আমি, আছি সারাদিন, ভোজন করাও আহার। এবার অভুক্ত আমি আছি সারাদিন, ভোজন করাও হায়। এবার আমি আছি সারাদিন, ভোজন করাও আহার। দাও দাও আমার দাও খেতে দাও, দাও দাও আমার দাও খেতে, বলে দাও দাও আমার দাও খেতে দাও। বলে দাও দাও আমার দাও খেতে। এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগিয়া ভোজন তারা চায়। এবার দুহাত পাতিয়া ভিক্ষা মাগি, ভোজন তারা চায়। কৃপা কর মোর, করুণা কর মোর জগদীশ্বর হায়। আরে কৃপা কর, করুণা কর মোর জগদীশ্বর হায়। এবার কৃপা কর মোর, করুণা কর মোর জগদীশ্বর হায়। ওগো তুমি বিনা, তুমি বিনা, তুমি বিনা নাহি গো উপায়। তুমি বিনা, তুমি বিনা নাহি গো উপায়। এবার তুমি বিনা নাই উপায়। তুমি বিনা নাহি উপায়। তুমি খেতে দিলে তবেই খাবো, তুমি বিনা নাই উপায়। তুমি তুমি খেতে খেতে দিলে তবেই খাবো, তুমি বিনা নাই উপায়। তোমার করুণাতে জগৎ চলে, তুমি বিনা নাই উপায়। তোমার করুণাতে জগৎ চলে, তুমি বিনা নাই উপায়।
করুণাতে জগৎ চলে। তুমি চিন্তামণি মধুসূদন, তুমি চিন্তামণি মধুসূদন। প্রেম সে হরি হরি বল। হাত পাতিয়া দুভাই করজোড় করে দ্বারকা নগরীতে মাধবগিরি করে বলে দাও 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 খেতে দাও। ভিক্ষা দুই প্রকার হয়। এক প্রকার হচ্ছে নিজের পেটের জন্যে করা, এক প্রকার আবার নিজের ঝোলা ভরার জন্যে করা, গুছিয়ে রাখার জন্যে করা। যারা পেটের জন্য ভিক্ষা করে তারা হাত পাতে, যারা ঝোলা পেতে ভিক্ষে করে, ঝোলার জন্যে সঞ্চিতের জন্যে সঞ্চয়ের জন্য ভিক্ষা করে, তারা কিন্তু পাড়ায় বস্তা নিয়ে ঢোকে, লোকজন নিয়ে ঢোকে। আর এক পদের ভিক্ষা আছে, সেই ভিক্ষাটা হচ্ছে উচ্চ পদের, উচ্চ কুটিরের ভিক্ষা। যে ভিক্ষাটা ঝোলার জন্যে নয়, সঞ্চয়ের জন্যে নয়, খাবার জন্যেও নয়, যে ভিক্ষাটা সার্বজনীন সবার মঙ্গলের জন্যে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো আসার পরে এখানে আমায় বললে, বাবা 10-15 জন ছেলে মিলে, ছোট্ট ছোট্ট ছেলেরা আপনাকে নিয়ে এসছে। আজকের এরা আপনাদের দ্বারস্থ। আপনারা সবাই মিলে এখানে এসে এই ধামকে আজকে দ্বারকা ধাম বানিয়ে দিয়েছেন। এরা নিজেদের জন্যে নয়, এই হরিনাম হরিবাসর যজ্ঞের জন্যে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যে যেমন পারবেন এদের ঝুলি ভরিয়ে দিন আর কীর্তন আস্বাদন করুন। মায়েরা 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে বড় বড় কীর্তনিয়ারা আসবে না। বড় বড় কীর্তনিয়াদের আনতে গেলে অনেক অনেক টাকা লাগে। কিন্তু অনেক মানুষ যেখানে একজন এক জায়গায় বসে আর সবাই মিলে যদি কিঞ্চিত কিঞ্চিত করে কমিটিকে দেয়, তাহলে বড় কীর্তনিয়া আনতে দেরি লাগে না। এরা যাচ্ছে আপনাদের ভিতরে, আপনারা যে যেমনভাবে পারবেন ঝুলি ভরিয়ে দিন আর আসুন কীর্তন আস্বাদন করুন। এবার দুটি ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি। দুটি ভাই মিলে জয় দানা দেয় দ্বারকা ধামে আসি। বাবা এই 2-3 জন গেলে হবে না, কিন্তু আরো বেশি ছেলে যাওয়া লাগবে। এবার দুটি ভাই মিলে জয় জয় দেয় দ্বারকা ধামে আসি। মদন মোহন মদন মোহন তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ওগো মদন মোহন মদন মোহন আমি তোমায় ভালোবাসি। মদন মোহন মদন মোহন আমি তোমায় ভালোবাসি। দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়, দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়, দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়, দুকর জুড়িয়া দেখো নগরেতে যায়। আচল ভরিয়া ভরিয়া নগরবাসী দেয়, আচল ভরিয়া নগরবাসী দেয়, আচল ভরিয়া ভরিয়া নগরবাসী দেয়, আচল ভরিয়া ভরিয়া নগরবাসী দেয়। তাদের ভজন ভজন পূর্ণ হলো, তাদের ভজন ভজন পূর্ণ হলো, ধন্য দ্বারকা ধামেতে ভজন ভজন পূর্ণ হলো। তারা ধন্য দ্বারকা ধামেতে, তারা ধন্য দ্বারকা ধামেতে। উলুধ্বনি উলুধ্বনি। দুটি ভাই আসি আজ ভোজন করিলাম, মালা চন্দন নিয়ে ছোট বালুকা রাশিতে বসিল। মালা চন্দন পাইয়া কল্লেজি বুকে চাপিয়া ধরিল, বলে আমি জানতাম না দ্বারকাধীশ তোমার বিচারে এমন ভালো। বড় ভাই কল্লেজি
মনে মনে তার রাগ পরিমাণ বেশি হলো। আমি সাধু, আমি মালা পেলাম না, আমি চন্দন পেলাম না, আমার ছোট ভাই সংসারী ও মালা চন্দন পেল। ধীরে ধীরে দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাত্রিকাল গাছের গোড়াতে দুভাই শুয়ে পড়ল। ছোট্ট ভাই কাজকর্ম করে নাক ডাকতে ডাকতে তার ঘুম চলে এলো। বড় ভাই উঠে বসে জ্বালায় যন্ত্রণায় ভগবানকে বলে, এই তোমার বিচার ঠাকুর, এই তোমার বিচার। তুমি ছোটকে মালা দিয়েছ, চন্দন দিয়েছ, আমাকে তো বড় মালা নাইবা দিতে, ছোট মালা একটা দিতে পারতে, চন্দন দেওয়ার দরকার ছিল না। দেখেছেন, আমরা যতই বলি না কেন আমরা প্রভুর দাস, আমরা প্রভুর দাস, কিন্তু বাস্তবে যখন সত্যি সত্যি প্রভুর দাসত্ব স্বীকার করতে হয় তখন আমরা কেউ দাস সাজি না, আমরা মালিক সেজে বসি। এটা হরিবাসর, ঠাকুরের ধাম। এখানে অনেকে আছে জপতে জপতে আসে আর বলে তুলসী গাছটা এইদিকে রাখা উচিত হয়েছে, এইদিকে রাখা উচিত হয়। ভাই তুমি জানো যখন গাছটা তুমি ঠিক বসিয়ে দাও না কোন দিকে রাখাতে হয়। এটা তো ঠাকুরের জগৎ, তোমাকে সাজিয়ে দিতে হবে। ওরা জানে না তাই যেদিকে পেরেছে রেখেছে। তুমি জানো যখন কোথায় রাখতে হয় কোথায় রাখতে নেই, সেই দিকে রাখো। ঠাকুরের ভোগ এরকম করে কেউ লাগায়, নিন্দা করছে। ভাই ওরা জানে না, যেমন পেরেছে তেমন লাগিয়েছে। তুমি তো জানো, তুমি যদি জানলে তাহলে ঠিকঠাক লাগিয়ে দাও। এই অভিমান, এই অহংকারে আমরা খতম হয়ে যাই। তাকিয়ে দেখুন, বড় ভাই মালার চন্দন পায়নি বলে রাত্রে ঘুম আসছে না, উঠে বসেছে, ভগবান এ জীবন আমি আর রাখবো না, আমি ডুবে মরব ওই সমুদ্রের জলে, প্রাণ রাখবো না। ব্যাস, ঝোলা ঝুলি রেখে ভাইয়ের কাছে ভাই ঘুমোচ্ছে। ভাইয়ের পাশ থেকে আস্তে আস্তে উঠতে উঠতে উঠে গিয়ে সমুদ্রে নেমেছে। হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত বড় বড় ঢেউ আসছে। আর চাঁদনি রাত, ওই রাতে সাঁতার দিয়ে দিয়ে সমুদ্রের বুকের দিকে এগিয়ে যাচ্ছে। বড় ঢেউগুলো চিত্তে চিত্তে সমুদ্রের মাঝখানের দিকে যেতে চাচ্ছে, আর সাঁতরাতে পারছে না। ঢেউ এসে তার উপরে চাপা দিচ্ছে, আর চলতে পারছে না, ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারছে না, আর শ্বাস নিতে পারছে না। ক্লান্ত হয়ে অতল তলে তলিয়ে আস্তে আস্তে সমুদ্রের তলায় চলে যাচ্ছে। ভাবলো আমি আর বাঁচবো না, চোখটা বন্ধ করেছে। সমুদ্রের তলদেশ থেকে কেউ বলে উঠলে, এই কল্লেজি, চোখ মেলে তাকা। চোখ বন্ধ করে কেন তাকা? ওমা, ডুবতে 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 সমুদ্রের নিচে এসে যেই তাকিয়েছে, দেখলো ওপরে একটা দ্বারকা আর নিচেও একটা দ্বারকা। আর সেই দ্বারকাধীশ যে ছোট ভাইয়ের জন্য মালা চন্দন পাঠিয়ে দিয়েছিল, সে সম্মুখে এসে দাঁড়িয়েছে। কিরে, প্রাণ ত্যাগ দিচ্ছিস, সুসাইড করছিস? মায়েরা, জীবনে যত দুঃখ আসুক, আজকের কীর্তনের আসরে এসে প্রতিজ্ঞা করুন, সুসাইড কেউ করবেন না, আত্মহত্যা করবেন না। আজকের দুঃখ আছে, কালকের আপনার জীবনে সুখ আসে। এখন রাত আছে, রাত্রিটা যত বেশি হবে তত দিনের আলোটা আপনার জন্যে কাছে চলে আসবে। রাত্রি বেড়ে যাচ্ছে মানে দিন অনিবার্য কাছে আসছে। দুঃখ কপালে বেশি হচ্ছে মানে সুখ আপনার জন্যে অপেক্ষা করছে। যদি ধৈর্য ধরতে পারেন, আপনার মতো সুখী কেউ নেই। আর আত্মহত্যা করলে, আপনি ভেবেছেন
আপনি মনে করছেন আপনি সুসাইড করবেন, আত্মহত্যা করবেন, বিষ খাবেন, গলায় দড়ি দেবেন, গাড়িতে মাথা দেবেন। আপনি তো মরে গেলেন, আপনার বাবা মা কি করবে? তারা তো তিল তিল করে ছটফট করবে। আপনার ছেলে মেয়েগুলো কি করবে? আপনার আত্মীয় বন্ধু বান্ধব, আপনার ভাই বোন তো প্রত্যেক দিন রাঁধবে আর কাঁদবে আর চোখের জল ফেলবে। আমার দিদিটা কোথায় চলে গেল রে, আমার দিদিটা কোথায় চলে? আজকে জলের তলায় ডুব দিতে দিতে ছোট ভাইকে শুয়ে রেখে বড় ভাইটা সমুদ্রের নিচে এসেছে। ভগবানকে বলছে, আমি কি ভালো মানুষ নয়? ছোট ভাইকে তুমি মালা চন্দন দিলে আর আমাকে দিলে না, অপমান করলে। এই বোকা, সাধুর কখনো মান অপমান আছে রে? অমানেন মান দেন কীর্তনিয়া সদা হরি। সাধুকে যে নিজের মান নয়, অন্যজনার মানের কথা ভাবে। আর কাকে বলছিস তুই? তোর ছোট ভাই, ও কে জানিস? ও কল্লেজি, তুই জানিস? আনলে ওকে, এই দ্বারকার রাজা কৃষ্ণ। আমি এই রাজত্বের রাজা হওয়ার আগে ও ছিল এখানকার রাজা, বড় ভক্ত ছিল। কিন্তু সংসারের কামুকতায় লুলুপ্ত হওয়ার পরে ও পতিত হয়, আর এ জন্মে তোর ছোট ভাই হয়েও জন্মায়। এসেছে, আমি ওকে মালা চন্দন কেন দিয়েছি জানিস? ও তোর থেকে বড় বলে নয়, ও ভক্ত বলে নয়, ও সংসারিক বলে নয়। এই দেশের রাজাও, রাজার সম্মানের জন্য একটা রাজা তাকে মালা চন্দন দিয়েছে। আর ও কত বড় ভক্ত জানিস? কত জন্ম তপস্যা করে তবে এমনটাও হয়েছে, রাজধানীর রাজা হয়েছে। করজোড় করে বললে, আমার ভাই তাহলে ভক্ত মানুষ। বললে, ঠাকুর আমি বাড়িতে যাব, আমার ভাইয়ের কাছে যাব। আমার ভুল আমি বুঝতে পেরেছি, আর ভুল ভেঙে গেছে ঠাকুর, আমি বাড়িতে যাব। গোবিন্দ আমার সমুদ্রের উপর থেকে ঢেউ দিয়ে ওকে উপরে তুলে দিলে। সাঁতরে সাঁতরে এসে তটের ধারে এসে ছোট ভাই যেখানে ঘুমাচ্ছিল, নাক ডাকাচ্ছিল, ছোট ভাইয়ের পায়ের ধারে বসেছে। সকাল হয়েছে, ভাইটা জেগে উঠেছে। ভাই জেগে উঠে বলছে, দাদা বাড়ি যাবে না? চলো বাড়িতে যাই। বড় দাদা ছোট ভাইয়ের আগে হাত জোড় করে বলছে, ভাই রে, তুই তো বাড়িতে যাবি, কিন্তু আমি বাড়ি থেকে কবে চলে এসেছি, আমি বাড়িতে যেতে পারছি না। ভেবেছিলাম ভগবান পাবো, বাড়ি ছেড়ে ভগবানের কাছে এসে গত রাত্রে বুঝতে পারলাম আমি ভগবান পাওয়ার যোগ্য না। একটা কাজ করবি ভাই, তুই একটু উঠে দাঁড়াবি, আমি তোর দুটো পায়ে প্রণাম করব। কেন গো দাদা, কেন গো দাদা এমন কথা বলছো? জানিস ভাই, গতকাল রাত্রে মালা চন্দন তুই পেয়েছিস বলে আমি সমুদ্রে মরতে গেলাম, কিন্তু মরতে গিয়ে জানতে পারলাম আমি সাধু নয়, সাধু তুই। আমি ভাবতাম তুই সংসারিক, আমি সাধু। আমি ভাবতাম তুই বদ্ধ জীব, আমি মুক্ত জীব। আমি ভাবতাম তুই নরকে যাবি, আমি স্বর্গে যাব। সব ভুল আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই। সাধু সেজে ঘুরে বেড়ালে সে সাধু হয় না। অন্তর আত্মা যদি সাধু না হয়, তাকে সাধু বলা যায় না। ও দাদা, ও দাদা, কি বলছো তুমি? আমি না তোমার ছোট ভাই? তুমি আমার পায়ে প্রণাম করবে কেন রে? প্রণাম করব না কেন? গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভের পরে
তার বাবা যদি তার পায়ে প্রণাম করতে পারে, তুই তো আমার ছোট ভাই রে, তুই তো আমার ছোট ভাই। একবার দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রণাম করি। একবার দাঁড়া আমি আমার সব ভুল ভেঙে গেল। একবার দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রণাম করি। আমার সাধু ভেঙে গেল। একবার তারা তারা আমি আমি অভাগা, তুই তো সুভাগা ভাই, সুভাগা ভাই। একবার দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রণাম প্রণাম করি। আমি অভাগা, তুমি সুভাগা। আমি আমার ভুলের পাহাড় চুরমার হলো। একবার আমার অহংকারের পাহাড় চুরমার হলো। আমার ভুলে আমি বুঝলাম ওরে, আমি যেটা জানি সেটা সত্য না বটে। আমার যত ভুল সব শোধন হলো। একবার করুণা করে আমার ভাইটো না, সেই বিধাতায় আমার কৃপা করলো। সেই দয়াময় আমার জানিয়ে দিল, সেই বৃন্দাবন নিধি। ছোট ভাই শুনে দাদার বদন পানে অবাক হয়ে যায়, আর বলে, আরে ও দাদা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? শুনেছিলাম সাধুরা নাকি শান্ত হয়, ঠান্ডা হয়, শান্ত ভদ্র হয়।
তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তোমার ছোট ভাই, তুমি সাধু, আমি সংসারী, তুমি প্রণাম করবে আমার পায়। কত ভুল দেখুন মায়েরা আমাদের সংসারে, আমরা কত ভুল বোঝা মাথায় বয়ে বেড়াচ্ছি। আমরা কীর্তন করতে আসি, আমরা কারা? আমরা কীর্তনিয়া। আর আপনারা কারা? আপনারা হলেন ভক্ত। দেখবেন কোথাও কোথাও কীর্তনের পরে ভক্তরা এসে কীর্তনিয়ার পায়ে প্রণাম করছে। করজোড় করে বলছি এটা করবেন না, কারণ ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আমার ভক্ত বড়। আপনারা কারা? আপনারা ভগবানের ভক্ত। কীর্তনিয়ারা তো আপনাদের পায়ে প্রণাম করবে গো, আপনারা কীর্তনিয়াদের পায়ে কেন প্রণাম করেন? কারণ এই শিক্ষা, এই বিদ্যা আপনাদের সামনে কেউ তুলে ধরে না। মানুষ প্রণাম নিতে এত ভালোবাসে কি প্রণাম করতে কেউ চায় না। আর তোমরা তো মায়ের জাতি গো মা। মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সৃষ্টিতে সব থেকে বড় কে? সব থেকে বড় মা। তোমরা যারা গলায় মালা নিয়েছো, যারা কপালে তিলক সেবা করেছো, যারা নাম জপছো, ভালো করে মন দিয়ে শোনো। নাম জপা ভালো কাজ, মালা নেওয়া ভালো কাজ, তিলক সেবা করা ভালো কাজ, কিন্তু মানুষকে নিন্দা করা ভালো কাজ না। এটা যেন কখনো করো না। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর বাড়িতে যাব না, ওর বাড়িতে যাব না, এটা যেন কখনো করো না। আর এই হিংসা বিদ্বেষ যে গুরু তোমার শিখিয়েছে, ও গুরু কখনো সদ্গুরু না। কোনো খাবার যদি খেতে ভালো না লাগে তুমি খেও না, যেটা খেতে ভালো লাগবে সেটা খাও। তার মানে এই না তুমি খাবারকে নিন্দা করবে, তুমি মানুষকে নিন্দা করবে। এটা করা উচিত না। কারণ আজ বেঁচে আছি তো আমি আছি। हिंदी में एक मुहावरा है, जरा गौर कीजिएगा, मैं बोल रहा हूँ दो चार शब्द को। हिंदी में एक मुहावरा है कि हम हैं तो खुदा है, हम हैं तो खुदा है, हम नहीं तो खुदा भी नहीं। আমি আছি তো সব আছে, ঈশ্বর আছে, ভগবান আছে। আমি নেই, চোখ বন্ধ করলাম তো জগতে কিচ্ছু নেই। দুটো ভাই এসে দাঁড়িয়েছেন কোথায়? দ্বারকা। হে হরিহর বুঝতে পারলেন, ছোট্ট ভাই বুঝতে পেরে চলেছেন দু ভাই বাড়ির দিকে। বাবা সকালবেলা উঠে রাস্তার দিকে তাকিয়েছিল, ছেলে কখন বাড়িতে ফিরে আসবে। বড়টা তো সাধু হয়েছে, ও আসবে না, কিন্তু সূর্য উঠছে, বাবা তাকিয়ে দেখলে বড়টা আগে আসছে, পিছনে পিছনে ছোট ছেলেটা আসছে। এই জগতে কে বড় কে ছোট? আমরা মনে করি যে আগে জন্ম নিয়েছে ও বড়, আর পরে যে জন্ম নিয়েছে ও ছোট। না ভাই, পৃথিবীতে আসার টাইম আছে, আসার গিনতি আছে। এ প্রথমে এসেছে, তারপরে এ, তারপরে এ। কিন্তু বড়কে এখানকার কাজ ছেড়ে যে আগে চলে যায়, ছোট হলেও সে বড় হয়। বড় আসছে আগে, ছোট পিছনেতে। বাবা দেখতে পাচ্ছে না, ভালো করে দেখে মাকে বলছে, হ্যাঁ রে দেখ তো আমি ঠিক দেখছি কিনা, আমাদের করলে না? মা এসে বললে, হ্যাঁ করলেকে দেখছো, পিছনে তো আনলেও আছে, সেটা দেখতে পাচ্ছ না? হাতটা বাড়িয়েছে, হ্যাঁ রে খোকা
তাহলে এতদিনে ভুল ভাঙলো, এতদিনে ভুল ভাঙলো তো। চলে এসেছে বাবার সম্মুখে, করো জোড়ে বসেছে দু ভাই বাবা মার পায়। বড় ভাই করো জোড়ে বলে উঠলে, मैली चादर ओढ़ के कैसे द्वार तुम्हारे आऊं, हे हरिहर अब तो करो क्षमा, मैं कैसे द्वार जाऊं। अब शरण आयो तेरे नाम, अब शरण आयो तेरे नाम, अब शरण तेरे नाम, अब शरण आयो तेरे नाम। सब छोड़ के जग छोड़ के, सब छोड़ के जग छोड़ के ले आयो ना, अब चरण आयो मेरे नाम। जय हो। जग में बड़ा है कौन, कोई कहे ठाकुर, कोई कहे भगवान। जग में बड़ा है कौन, कोई कहे ठाकुर, कोई कहे भगवान। पर संत जी कहते हैं बड़ा है बाप, संत जी कहते हैं बड़ा है बाप। पहले धरो माँ की चरण, हम आए हैं तेरे द्वार। हे नाम, हे नाम, हे नाम, हे नाम। দুটো ভাই ফুল জল নিয়ে বাবা মার পায়েতে তুলে দিল। মাগো আমি বুঝতে পেরেছি এ জগতে সব থেকে বড় বাবা মা, বাবা মার মতো বড় আর কেউ হয় না। স্বর্গ উপরেতে নেই, স্বর্গ সংসারে আছে, সংসারই স্বর্গ। সংসারে স্বর্গ সুখ পাওয়া যায়, মরার পরে স্বর্গ টর্গ বলে কিছু নয়। ভগবানের সেবা দিচ্ছ দিনে 3 বার, 3 বার কেন 10 বার দাও, কিন্তু বড় বুড়ো বাবা মা যেটা খেতে ভালোবাসে কখনো কখনো সেটাও কিনে এনে তাদের মুখে তুলে দাও। ভগবানের ঘুম পাড়িয়ে দিচ্ছ, তালি দিয়ে ভগবান জাগাচ্ছ। কখনো কখনো বুড়ো বাবা মার মশারিটা টাঙিয়ে দাও। যদি গা হাত পায়ে ব্যথা হয় সর্ষের তেল গরম করে একটু পায়ে ডলা দিয়ে পাটা টিপে দাও। এটাই সব থেকে বড় সেবা। ভগবান সেবা করো, তাতে আপত্তি নেই ভাই। বেঁচে আছে বাম্মা, তার সেবা করো, এর থেকে বড় সেবা বড় ধর্ম পৃথিবীতে আর নাই। বেঁচে থাকতে যারা বাবা মার মতো জীবন্ত ভগবান চেনে না, মরার পরে নরক স্বর্গ তো দূরের কথা, নরক তাদের কপালে জুটবে না। প্রেম সে বলো পিতা মাতা ভগবান কি জয়।
পিতা মাতা ভগবান কি, জয়। পিতা মাতা ভগবান কি, জয়। শাশ্বত সত্য সনাতন ধর্ম কি, জয়। শাশ্বত সত্য সনাতন ধর্ম কি, জয়। শাশ্বত সত্য সনাতন ধর্ম কি। জয়।